ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছি গুরুত্বপূর্ণ খবরে। ধুলাগড় ট্রাক টার্মিনালে খুন ট্রাক চালক। সিসিটিভিতে ধরা পড়ল সেই হাড় হিম করা খুনের মুহূর্তের ছবি। ধারালো অস্ত্রের কোপ মেরে পলাতক অপর এক ট্রাক চালক। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাহুল কুন্দল, তামিলনাড়ুর বাসিন্দা। দুবার মেরেছে। হ্যাঁ, দুবার মেরেছে। হ্যাঁ, আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, লোকটা এইভাবে যাচ্ছিল, যেতে যেতে দেখি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর শুনছি ওকে ছুরি মেরেছে। এবারে জানি না, কিন্তু কোথায় মেরেছে এটাও জানি না, কিন্তু লোকটা রাস্তায় পড়ে মরে গেছে। তখন আমি নিজের চোখে দেখছি লোকটা মারা আছে। ঠিক কটার সময় সেটা? ওটা 7:30, পৌনে 8টা, 7:30 নয়, 7:05-10 হবে এই সময়। সেই ভদ্রলোক তিনি কি স্থানীয়? না না, ও তামিলনাড়ু, ড্রাইভার ওরা। তারপর তো কিছু বুঝতে পেরেছে না, ওইগুলো তো আমরা জানি না, কীভাবে হলো জানি না। কারা ছুরি মারলো? ওদের নিজস্বরই সব ড্রাইভার, ওরাও ড্রাইভার, ওরাও এক জায়গারই লোক। যারা ঘটনাটা ঘটেছে তাদেরকে কি পুলিশ ধরেছে বা কিছু করেছে? না, পুলিশ এসে কুন্দন ট্রাক নিয়ে এসেছিল ধুলাগড় টার্মিনালে। সেখানেই অন্য চালকদের সাথে বচসা হয়। তখন অপর এক ট্রাক চালক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কুন্দনকে। ঘাড়ের কাছে পরপর বসিয়ে দেয় ধারালো অস্ত্রের কোপ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ফিনকে দিয়ে ঝরতে থাকে রক্ত। তারপরেই সেখানে লুটিয়ে পড়ে ট্রাক চালক কুন্দন। এ বিষয়ে আসবো আমাদের প্রতিনিধির কাছে, সবিস্তারে তার কাছ থেকে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে গোপাল শীল। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ রায়। অনুপ, আমাদের এই যে ঘটনাটি ঘটেছে, যে ট্রাক চালককে যে তার যে মৃত্যুর ঘটনা, সেটি আমাদের সবিস্তারে জানাও। দেখো সোহেলি, হাওড়া ধুলাগড় যে ট্রাক টার্মিনাল, এই ট্রাক টার্মিনালে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এই ট্রাকে করে বিভিন্ন কাঁচা আনাজ থেকে ফলমূল বিভিন্ন যে আসে পাইকারি এই বাজার, এই পাইকারি বাজারে দেখো তামিলনাড়ু থেকে একটি ট্রাক এসেছিল। সেই ট্রাক ড্রাইভার আর সেই ট্রাক ড্রাইভার অন্য যে ট্রাক ড্রাইভার ছিল তারাও এখানে মাল নিয়ে এসেছিল। তারা খালাস করতে এসেছিল মাল, এবং খালাস করে তারা বেরিয়ে চলে যায় এই জায়গায়। এখানে থাকা খাওয়ার বিভিন্ন ব্যবস্থা আছে। সেই জায়গায় এক জায়গায় থেকে তারা ড্রাইভারদের মধ্যে তারা জড়িয়ে পড়ে, ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ঝামেলায় জড়িয়ে পড়ার পর এক ড্রাইভার আর তাকে একটি ঘুষি মারে। এই রাহুল কুন্দন, এই রাহুল কুন্দনকে তামিলনাড়ুর বাসিন্দা, তামিলনাড়ুর থেকে ট্রাক নিয়ে এসেছিলেন মাল খালাসের জন্য। সেই রাহুল কুন্দনকে একটি ঘুষি মারে। এই ঘুষি মারার সঙ্গে সঙ্গে রাহুল কুন্দনকে একটি ঘুষি মারে সঙ্গে সঙ্গে রাহুল কুন্দনকে কিন্তু এই এক ব্যক্তি, এক ড্রাইভার, তিনি সঙ্গে সঙ্গে একটি ছুরি বাদ করে রাহুল কুন্দনকে বারবার আঘাত করতে থাকে গলাতে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়ে। সেখান থেকে সাকাল থানায় খবর যায়, সাকাল থানা থেকে পুলিশ তাকে একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যায় প্রথমে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করায়। এরপরে পুলিশ তদন্ত নামে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, দেখো বারবার তাকে আঘাত করা হচ্ছে গলার দিকেই। তাকে অতর্কিতে তার কাছে যে ধারালো অস্ত্র ছিল সেটা বুঝে উঠতে পারেননি অন্য ড্রাইভার। এর ফলে সে অতর্কিতে তার ধারালো অস্ত্র দিয়ে তাকে বারবার গলার দিকে আঘাত করে, এবং অন্য একজন ড্রাইভার ছিল সে আরেকজন ড্রাইভার তাকে আটকানোর চেষ্টা করে। তিনিও ভয়ে ঘরে ঢুকে যান। এরপরে সে লুটিয়ে পড়ে। সাকাল থানায় খবর দিলে সাকাল থানা থেকে পুলিশ আসে এবং রাহুল কুন্দনকে তারা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে তো পুলিশ কিন্তু তদন্তে নেমেছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সোহেলি, যে আমি জানতে চাইবো যে এই যে ছুরি চালালো তার বিষয়ে কি কোনো পরিচয় পাওয়া গেছে? দেখো এখনো পরিচয় ঠিক পাওয়ানি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, বিভিন্ন ড্রাইভারদের তারা জিজ্ঞেস করাচ্ছেন সেই কোথা থেকে এসেছিলেন, কি কোথা থেকে তারা মাল নিয়ে এসেছিলেন, এবং কোথায় সেই ট্রাকের যে নাম্বার, সেই নাম্বার রেজিস্ট্রেশন খতিয়ে দেখছেন যে কিভাবে
এই ট্রাকের যে মালিক তাকে চেস করা হবে এবং সেই মালিকের তরফ থেকে তাকে ড্রাইভারের খোঁজ নেওয়া হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ কিন্তু খোঁজ করছে এবং তদন্তে নিয়ে পুলিশ কিন্তু খোঁজ নিয়ে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করবে, এমনটাই পুলিশ আশ্বাস দিচ্ছে। সোহেলি, একদমই ধন্যবাদ অনুপ তোমাকে। আমরা জানছিলাম এই যে দুইজন ট্রাক চালকের মধ্যে বচসার জেরে একজন চালক ছুরি চালায় রাহুল কুন্দলের ওপর, এবং পুলিশ এই পুরো ঘটনাটির তদন্ত চালাচ্ছে। ট্রাক চালক খুনের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাকরাইল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কুন্দনকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ এসে বললো, এখানে দেখে তদন্ত করে বললো যে এখানে পুলিশ কি মারা গেছে। ছেলে কাকে কে ছুরি মারলো কি জানেন? ড্রাইভার সঙ্গে ঝামেলা হয়েছে। ড্রাইভার কোথাও ড্রাইভার কিছু জানা গেছে? ও দুজনেই তামিলনাড়ু যাবে। তামিলনাড়ু কটার সময়? সেটা আমি সঠিক বলতে পারি না, কেন আমি শুনলাম যত একটু আসা কি 6:45 নয় বিকেল। সে কি মারা গেছে? কোথায় ছুরি মেরেছে কিছু শুনেছেন? গর্দানি গাছ ছুরি মেরেছে। গর্দানে। ড্রাইভার কোথায় ছুরি মারলো? ড্রাইভারকেই ছুরি মেরেছে। তবে অভিযুক্ত ট্রাক চালক বর্তমানে পলাতক। তার খোঁজ চালাচ্ছে সাকরাইল থানার পুলিশ। শুধুই কি সামান্য বচসার জেরে, নাকি এই ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো কারণ? গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এমনই আরো খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।